গভীর রাত, শহরের আলো একে একে নিভে যাচ্ছে। মানুষ ঘুমিয়ে পড়েছে নিজেদের নিশ্চিন্ত জীবনের ভেতর। কিন্তু পৃথিবীর ওপরে সেই অসীম অন্ধকারে, যেখানে চোখ পৌঁছয় না, সেখানে শুরু হয়ে গেছে এক নিঃশব্দ যুদ্ধ। কোনো গর্জন নেই, কোনো বিস্ফোরণের আগুন নেই, তবুও ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সংঘর্ষের প্রথম অধ্যায় লেখা হয়ে গেছে। আর এই যুদ্ধের শব্দ পৃথিবীতে পৌঁছতে সময় লাগে না, কারণ তার প্রভাব মুহূর্তে ছড়িয়ে পড়ে প্রতিটা মানুষের জীবনে। হঠাৎ করে মোবাইল ফোনে নেটওয়ার্ক নেই, ইন্টারনেট বন্ধ, জিপিএস কাজ করছে না, শহরের ব্যস্ত রাস্তা হয়ে উঠছে বিশৃঙ্খলার গোলক ধাঁধা। বিমান মাঝ আকাশে দিশেহারা, জাহাজ সাগরের মাঝখানে পথ হারিয়ে ফেলেছে। ব্যাংকের সার্ভার বন্ধ, এটিএম কাজ করছে না, কেউ বুঝতে পারছে না কি হয়েছে। কোনো বিস্ফোরণের খবর নেই, কোনো সীমান্তে গোলাগুলি নেই, তবুও সব কিছু থেমে গেছে। এই নিস্তব্ধতার মাঝেই ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে ভয়ঙ্কর সত্য: যুদ্ধ শুরু হয়ে গেছে, আর তা মাটিতে নয়, মহাকাশে। এই নতুন যুদ্ধক্ষেত্রের নাম স্পেস ওয়ারফেয়ার। এখানে সৈন্যরা বন্দুক হাতে ছুটে বেড়ায় না, এখানে ট্যাঙ্ক এগোয় না, এখানে যুদ্ধ করে স্যাটেলাইট, লেজার, অদৃশ্য তরঙ্গ আর কৃত্রিম বুদ্ধিমত্তা। আর এই যুদ্ধে মুখোমুখি দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো: আমেরিকা, রাশিয়া, চীন আর ভারত। মহাকাশ একসময় ছিল মানুষের কৌতূহল আর আবিষ্কারের জায়গা। মানুষ সেখানে গিয়েছিল জানতে, খুঁজে পেতে, বুঝতে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই জায়গাটাই হয়ে উঠেছে শক্তির মাপকাঠি। আজ যার মহাকাশে যত বেশি ক্ষমতা, সে তত বেশি শক্তিশালী, কারণ মহাকাশে থাকা স্যাটেলাইটগুলোই এখন একটা দেশের চোখ, কান এবং মস্তিষ্কের মতো কাজ করে। পৃথিবীর চারপাশে ঘুরতে থাকা হাজার হাজার স্যাটেলাইট প্রতিদিন অজস্র তথ্য সংগ্রহ করছে। তারা দেখছে কোথায় কি হচ্ছে, কোথায় সেনা জমছে, কোথা থেকে মিসাইল ছোড়া হচ্ছে। তারা নির্দেশ দিচ্ছে জাহাজকে, বিমানকে, সেনাবাহিনীকে। তারা নিশ্চিত করছে ব্যাংকের লেনদেন, মোবাইলের কল, ইন্টারনেটের সংযোগ, অর্থাৎ আধুনিক সভ্যতার প্রতিটা স্তরই এই স্যাটেলাইটগুলোর ওপর নির্ভরশীল। এই কারণেই যুদ্ধের নতুন কৌশল হয়ে উঠেছে অত্যন্ত স্পষ্ট: শত্রুকে অন্ধ করে দাও, বধির করে দাও, তার স্যাটেলাইটগুলোকে ধ্বংস করে দাও, তাহলেই সে আর কিছুই দেখতে বা বুঝতে পারবে না। আর এই কাজটা সব থেকে সহজ এবং কার্যকরভাবে করা যায় মহাকাশে। যুদ্ধের প্রথম ধাপ তাই আর সীমান্তে শুরু হয় না, তা শুরু হয় অদৃশ্যভাবে মহাকাশে। কোনো এক অজানা মুহূর্তে একটা সিগন্যাল নিঃশব্দে বন্ধ হয়ে যায়, একটা স্যাটেলাইট তার নিয়ন্ত্রণ হারায়, আর সেই ছোট্ট ঘটনাটাই হয়ে ওঠে একটা বিশাল বিপর্যয়ের সূচনা। এবার আপনাদের বলবো প্রথম অস্ত্রটা কি। প্রথম অস্ত্রটা খুব সূক্ষ্ম: ইলেকট্রোম্যাগনেটিক জ্যামিং। এটা এমন একটা প্রযুক্তি যা দিয়ে স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া যায়। কোনো বিস্ফোরণ নেই, কোনো আগুন নেই, শুধু একটা সিগন্যাল হারিয়ে যায়। পৃথিবীর মানুষ কিছুই টের পায় না, কিন্তু আকাশে একটা গুরুত্বপূর্ণ চোখ অন্ধ হয়ে যায়। এরপর আসে লেজার। এটা যেন বিজ্ঞান কল্পকাহিনীর অস্ত্র, কিন্তু বাস্তবে এটা এখন অত্যন্ত কার্যকর। একটা অদৃশ্য আলোর রশ্মি সোজা গিয়ে আঘাত করে স্যাটেলাইটের সেন্সারে। এক মুহূর্তে সেটা পুড়ে যায়, অকার্যকর হয়ে পড়ে। স্যাটেলাইটটা তখনও আকাশে ঘুরছে, কিন্তু সে আর কিছুই দেখতে পাচ্ছে না। সে বেঁচে আছে, কিন্তু তার অস্তিত্ব অর্থহীন। তারপর আসে আরও ভয়ঙ্কর প্রযুক্তি। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে রাশিয়া এমন কিছু স্যাটেলাইট তৈরি করেছে যেগুলো দেখতে সাধারণ হলেও ভেতরে লুকিয়ে আছে একাধিক ছোট স্যাটেলাইট, ঠিক যেন একটা পুতুল, পুতুলের ভেতরে আরেকটা পুতুল। সময় এলেই তারা বেরিয়ে আসে, ধীরে ধীরে লক্ষ্যবস্তুর দিকে এগোয়, আর হঠাৎ করে ধাক্কা মেরে তাকে ধ্বংস করে দেয়। এই আক্রমণ এতটাই নিঃশব্দ যে অনেক সময় কেউ বুঝতেই পারে না কিভাবে ধ্বংস হলো। অন্যদিকে চীনের প্রযুক্তি আরও এক ধাপ এগিয়ে। তাদের কিছু স্যাটেলাইট রয়েছে যেগুলোর হচ্ছে রোবোটিক হাত। এই হাত দিয়ে তারা অন্য স্যাটেলাইটকে ধরে ফেলতে পারে, টেনে নিয়ে যেতে পারে, এমনকি ঘুরিয়ে ভেঙে ফেলতে পারে। এটা যেন মহাকাশে ভাসমান একটা যান্ত্রিক দানব, যে তার শিকারকে ধরে নিঃশব্দে শেষ করে দেয়। এরপর আসে সরাসরি আঘাত, অ্যান্টি স্যাটেলাইট মিসাইল। পৃথিবী থেকে ছোড়া হয় মিসাইল, কিন্তু তার লক্ষ্য থাকে মহাকাশে। কয়েক মিনিটের মধ্যেই এটা পৌঁছে যায়
1000 কিলোমিটার দূরে থাকা স্যাটেলাইটের কাছে এবং তাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। ভারত ইতিমধ্যেই এই প্রযুক্তির সফল পরীক্ষা করেছে, যা দেখিয়ে দিয়েছে যে এই যুদ্ধক্ষেত্রে ভারতও এখন প্রস্তুত। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন বহু আগেই এই ক্ষমতা অর্জন করেছে, কিন্তু এই সমস্ত কিছুর মাঝেও সবথেকে ভয়ঙ্কর যে সম্ভাবনা সেটা হলো মহাকাশে পারমাণবিক বিস্ফোরণ। এটা এমন একটা অস্ত্র যার প্রভাব সরাসরি মানুষের ওপর না পড়লেও তা পুরো সভ্যতাকে স্তব্ধ করে দিতে পারে। ভাবুন, মহাকাশে একটা নিউক্লিয়ার ডিভাইস বিস্ফোরিত হলো, এক মুহূর্তে তীব্র বিকিরণ ছড়িয়ে পড়লো চারিদিকে, কক্ষপথে থাকা অসংখ্য স্যাটেলাইট সেই বিকিরণে পুড়ে গেল, তারা একে একে নিঃশেষ হয়ে গেল, আকাশ ভরে গেল ধ্বংসাবশেষ, যা আবার অন্য স্যাটেলাইটকে ধ্বংস করতে শুরু করলো। এক ধরনের চেন রিয়াকশন তৈরি হলো, যাকে অনেক বিশেষজ্ঞ কেসলার সিনড্রোম বলে থাকেন। পৃথিবীতে তখন শুরু হবে এক অভূতপূর্ব বিশৃঙ্খলা। জিপিএস না থাকায় গাড়ি, বিমান, জাহাজ সবকিছু দিশেহারা হয়ে যাবে, ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়বে, অনলাইনের লেনদেন বন্ধ হয়ে যাবে, কৃষিক্ষেত্রে বিপর্যয় নেমে আসবে, কারণ স্যাটেলাইট ডেটা ছাড়া আধুনিক কৃষি প্রায় অচল। যোগাযোগ ব্যবস্থা ধসে পড়বে, মোবাইল, ইন্টারনেট, টেলিভিশন সব কিছু থেমে যাবে। মানুষ তখন বুঝতে পারবে তারা কতটা নির্ভরশীল ছিল সেই অদৃশ্য স্যাটেলাইটগুলোর ওপর। আর এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সেই দেশগুলো যারা প্রযুক্তির ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল। আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো এদিক থেকে সব থেকে ঝুঁকিতে থাকবে। চীন দ্রুত এগিয়ে চলেছে, ফলে তারাও বিপদের বাইরে নয়। রাশিয়া কিছুটা আলাদা কৌশল নিয়ে এগোলেও তারা এই যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। ভারত এখন একটা নতুন অবস্থানে দাঁড়িয়ে। গত কয়েক বছরে ভারত মহাকাশ প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। নিজস্ব ন্যাভিগেশন সিস্টেম, শক্তিশালী স্যাটেলাইট নেটওয়ার্ক, প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়ন সব মিলিয়ে ভারত এখন এই একটা নতুন যুদ্ধের সম্ভাব্য বড় খেলোয়াড়। কিন্তু এই গল্প শুধু প্রযুক্তির নয়, এটা একটা গভীর দার্শনিক প্রশ্নও তুলে ধরে। মানুষ কি তার তৈরি প্রযুক্তিকে ধ্বংসের জন্য ব্যবহার করবে, নাকি তা দিয়ে রক্ষা করবে তার ভবিষ্যৎ? বিশ্বের অনেক বিজ্ঞানী এবং কৌশলবিদ এখন বুঝতে পারছেন এই যুদ্ধ শুরু হলে তা থামানো খুব কঠিন হবে। মহাকাশে একবার ধ্বংসযজ্ঞ শুরু হলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। একটার পর একটা স্যাটেলাইট ধ্বংস হবে, আর সেই ধ্বংসাবশেষ আবার নতুন করে ধ্বংস ডেকে আনবে। এই কারণেই এখন একটা নতুন লড়াই শুরু হয়েছে, যুদ্ধ ঠেকানোর লড়াই। বিভিন্ন দেশ চেষ্টা করছে আন্তর্জাতিক চুক্তি করার, মহাকাশে অস্ত্র নিয়ন্ত্রণের এবং এমন একটা প্রযুক্তি তৈরির যেটা স্যাটেলাইটকে সুরক্ষিত রাখতে পারবে। কিন্তু প্রশ্নটা এখনো অমীমাংসিত। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।